বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা একটি হিন্দু তান্ত্রিকের কালো জাদু ও একটি আল্লাহর ওলির একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বহুদিনের আগের কথা, সে সময় ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন। সে বাদশাহ ছিল অত্যন্ত একজন ভালো মানুষ। তিনি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করতেন এবং তাদেরকে ভালোবাসতেন। এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন। অর্থাৎ যেখানেই সে বাদশার কোনো দরকার হতো, তখনই সে দরবেশ বাদশাহর দরবারে চলে আসত। কিন্তু এত কিছুর পরেও সে বাদশার একটি খারাপ অভ্যাস ছিল। কারণ বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন, তখন কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং বাদশাহ চাইতেন ওই সুন্দরী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটে জীবন কাটিয়ে দিতে। তার এই খারাপ অভ্যাস দেখে সেই নেককার ফকির বাদশাকে অনেকবার সাবধান করেন। ফকির বলতেন, আপনার কোনো নারী পছন্দ হলে আপনি তাকে বিয়ে করে নিন। ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ, কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি গুনাহ। আপনি অবাধ্যভাবে আপনার জন্য হারাম নারীকে নিয়ে আসেন এবং যা করছেন এটি অনেক বড় গুনাহ। বাদশাহ ফকিরের সমস্ত কথা শুনলেও এই কথাটি মানতে চাইতেন না এবং সেই বাদশাহ উল্টে বলতো, দেখো আমি একজন বাদশাহ আর তুমি আমার বন্ধু, এটা তো তোমার ভাগ্য। আমি একজন বাদশাহ হয়ে তোমার সব কথা আমি শুনতে পারবো না। সেই নেককার ফকির বাদশাহর সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে ভাবতো, এই বাদশাকে উপদেশ দেওয়া একদমই বোকামি। এর থেকে আমি বাদশাহর সঙ্গে থাকি। বাদশাহ একদিন না একদিন আমার কথার মর্ম ঠিকই বুঝবে। একদিন অনেক জোরে ঝড় তুফান শুরু হয়। এই ঝড়ে সেই বাদশার বন্ধু ফকিরের ঘর উড়ে যায়। তার পরের দিন বাদশাহর সিপাহীরা এসে সেই ফকিরকে বলল, বাদশাহ আপনাকে তরফ করেছে। কিন্তু তখনই সেই নেককার ফকিরের স্ত্রী এসে বলে, তোমাকে এখন বাদশাহর কাছে যেতে হবে না। বাদশাহ কি তোমার কোনো খোঁজ খবর রাখেন ঠিক মতো? তারা তোমার খবর যদি ঠিকঠাক মতো রাখতেন, তাহলে তিনি তোমাকে একটি মহল বানিয়ে দিচ্ছেন না কেন? বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামত করার ব্যবস্থা করো। এই কথা শুনে নেককার ফকির অনেক কষ্ট পেলেন এবং বললেন, দেখো আমার বন্ধু আমাকে অনেক কিছুই দিতে চায়, কিন্তু আমি সেগুলো নিই না। তাদের এই কথোপকথন সেখানে থাকা সিপাহীরা শুনে ফেলে। তাদের মধ্যে একজন সিপাহী বাদশাহর কাছে গিয়ে বাদশাহকে সমস্ত ঘটনা খুলে বলে। সিপাহী বাদশাহকে বলে, ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও তাকে আজ পর্যন্ত তাকে একটি মহলও বানিয়ে দেননি এবং তাকে কোনো উপকারও করেননি। এরপর একদিন বাদশাহ ফকিরকে বলেন, আপনি আমার বন্ধু, আপনি আমাকে একবার অনুমতি দিন, আমি আপনাকে মহল বানিয়ে দেব। আমার ঘরে যেমন নামি দামি আসবাবপত্র আছে, ঠিক তেমনি আমি আসবাবপত্র আপনার মহলে দেব। আমার মহলের চাকর আপনার সেবায় নিযুক্ত করে দেব। তারপর ফকির বলল, আমি এই কারণে বন্ধুত্ব করিনি যে আপনার সুযোগ নেব। আর হ্যাঁ, আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল। আমার যে ঘরটি ভেঙে গেছিল, আমি পুনরায় সেটি ঠিক করেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে। এর পরের দিন বাদশাহ এবং ফকির দুজন একসঙ্গে শিকারে বার হয়। ফকির বরাবরের মতো ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে থাকেন এবং বাদশাহ ঘোড়ায় চেপে চলতে থাকেন। চলতে চলতে বাদশাহর অনেক তৃষ্ণা পেয়ে যায় এবং ফকির বাদশাকে একটি গাছের নিচে বসতে বলেন এবং সে নিজে পানির খোঁজে বার হয় এবং সেই সময় ফকিরটি কিছু দূর যেতেই একটি পুকুরের সন্ধান পায় এবং সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার। এমনিতেই পথ চলতে চলতে সে ফকিরের অনেক তৃষ্ণা পেয়েছিল, তাই সে মনে মনে ভাবল, প্রথমে আমি কিছুটা পানি পান করি, তারপর বাদশাহকে এখানে ডেকে নিয়ে আসব। বাদশাহর অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকেই ভালোবাসত। ফকির অল্প একটু পানি পান করে বাদশাকে যখনই ডাকার জন্য রওনা হবে, ঠিক তখনই তার চোখ পড়ল একটি পাথরের মূর্তির দিকে। ফকির মূর্তিটিকে দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এত সুন্দর একটা নারী মূর্তি কিভাবে হতে পারে। সে মনে মনে
বলতে শুরু করে, ইস, এখানেই যদি মূর্তিটির জীবন চলে আসতো এবং সে পথ চলতে শুরু করত। সেই ফকির কিন্তু জানতো যে বাদশাহ আল্লাহওয়ালা মানুষদেরকে পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল। সে ভাবতে লাগলো, হয়তো বাদশাহ এই সুন্দরী মূর্তিটিকে দেখে হয়তো বলবে, এই মূর্তিকে নিয়ে আমার মহলে চলো। এই কথা ভেবে ফকির ওই মূর্তিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেলে এবং সে বাদশার কাছে ফিরে এসে সেই পুকুরের কথা বলে এবং দুজনে মিলে সেই পুকুরের দিকে যায় এবং সেই পুকুরের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। এরপর বাদশাহ সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে, যাতে সেই লাকড়িগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায়। এরপর ফকির লাকড়ি জোগাড় করার উদ্দেশ্যে বার হয়ে যায় এবং বাদশাহ সেই জায়গায় বিশ্রাম করতে থাকে এবং এরপরে কিছুটা সময় অতিবাহিত হবার পর বাদশাহ প্রকৃতিকে উপভোগ করার জন্য বাদশাহ যখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে, তখনই তার চোখ একটি ঝোপের আড়ালে যায়। তখন বাদশার মনে হতে থাকে ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে এবং সেই বাদশাহ ঝোপের নিকটে এগিয়ে যায় এবং সে একটি পাথরের মূর্তিকে দেখতে পায়। তখন সেই বাদশাহ সেই ঝোপটিকে সরিয়ে ফেলে এবং সরানোর পরে সে সুন্দর একটি নারী মূর্তিকে দেখতে পায়। এত সুন্দর একটা মূর্তি সে আগে কখনো দেখেনি। এমনিতেই শুরু থেকেই সে নারীদের প্রতি দুর্বল ছিল। বাদশাহ সেই নারী মূর্তির দিকে দেখতেই থাকে এবং কোনো মতে চোখ সরাতে পারছিল না এবং সেই ফকির তখন লাকড়ি নিয়ে সেখানে হাজির হয়। তখন সেই বাদশাহ সেই একই কথাই বলল সেই ফকিরকে, যে কথাটি ইতিপূর্বে ফকির তার ব্যাপারে ভেবে রেখেছিল। বাদশাহ ফকিরকে বলে, বন্ধু, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই মূর্তিকে আমার প্রাসাদে নিয়ে চলো। তখন সেই ফকির বলল, বাদশাহ, আমরা এই মূর্তিকে এখান থেকে নিয়ে যেতে পারবো না। আমার মনে হয় এই মূর্তিকে কেউ কোনো খাস কাজের জন্য তৈরি করেছে। হতে পারে এই মূর্তিকে তারা পুজো করে, অর্থাৎ এই মূর্তিকে কোনো অমুসলিম তৈরি করেছে। হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী। আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যেতে চান, তাহলে হয়তো অকারণে দাঙ্গা ফাসাদের সৃষ্টি হবে। ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হয়ে যান এবং রেগে গিয়ে বাদশাহ সেই ফকিরকে বলেন, তুমি এমন কে যে এই মূর্তিটি দখল করতে তুমি আমাকে বাধা দিচ্ছ? হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের, আমার এই মূর্তিটি পছন্দ হয়েছে। আমি এই রাজ্যের রাজা, আমি যা খুশি তাই করতে পারি। আমার এই মূর্তিটি পছন্দ হয়েছে, সুতরাং এই মূর্তিটি আমার সঙ্গে আমি নিয়ে যাবই। এরপরেও ফকির বাদশাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে, হুজুর, মানুষ আপনাকে অনেক সম্মান করে। এই কাজ করলে সবাই আপনার বিরোধিতা করবে। দয়া করে আপনি এই কাজটি করবেন না। আজ পর্যন্ত আপনি তো কারোর উপরে জুলুম করেননি, কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপরে আঙ্গুল তুলছেন। এতদিন বাদশাহ ও ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তাআলা ছিলেন, কিন্তু এই নারী মূর্তির কারণে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু বাদশাহ এই মূর্তিটিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, তাই সে নিজের বন্ধুকে কুরবানি দিল। এরপর বাদশাহ ওই ফকিরকে বলে, এরপর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। তুমি আজকে আমার বিরোধিতা করেছো। তখন ফকির বলল, বাদশাহ, আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি। আজকে আপনি যদি এই মূর্তিকে এখান থেকে নিয়ে যান, তাহলে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন। আপনি হয়তো বুঝতে পারছেন না ঠিকই, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। মহান আল্লাহ তাআলা জানেন এবং তিনি একমাত্র পারেন এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আপনাকে এই বিপদ থেকে রক্ষা করেন। তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং সেই সমস্যা থেকে বের হতে পারবেন না। বাদশাহ অবাক হয়ে দেখতে থাকে। এই পুরাতন ছেঁড়া কাপড় পরা ফকির তাকে একই কথা বারবার বলে চলেছে। এতে করে বাদশার রাগের পরিমাণ আরো দ্বিগুণ হয়ে গেল। এবার বাদশাহ ক্রোধের চরম সীমায় উঠে যায় এবং সে সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে ফেলে দিতে। সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সেই ফকিরকে সেখান থেকে অনেক দূরে রেখে আসে এবং বাদশাহ তখন সিপাহীদেরকে আদেশ করলো তারা যেন এই মূর্তিকে তার মহলে রেখে আসে। আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি। এমন সুন্দর মূর্তি আমি আজও পর্যন্ত
কোথাও দেখিনি। সিপাহীরা এই কথা শুনে সেই মূর্তিটিকে জমিন থেকে তুলতে যাবে, ঠিক তখনই সেখানে একটি ঝড়ের সৃষ্টি হলো। মাটি কাঁপতে শুরু করলো, সেখানে আযাব চলে আসলো। তারা সেই জমিনের অর্ধেক দাফন হয়ে গেল, কিন্তু তারা কেউই মারা যায়নি। বাদশাহ অবাক হয়ে সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে। হঠাৎ করে সেই বাদশার সামনে তখন এক বদকার চেহারার একজন চলে আসে। বাদশাহ সেই জমিনে অর্ধেক ঘিরে থাকা অবস্থায় সেই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন সেই বদকার চেহারার লোকটি বলল, আমি একজন জাদুকর। তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ। এখন তোমার সঙ্গে যা হবে তুমি তা কল্পনাও করতে পারবে না। আমি এখন তোমাকে বলি দেব। তখন সেই বাদশা বলল, তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এইভাবে কথা বলার? তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশা। এবার জাদুকর বলল, সত্যি যদি তুমি শক্তিশালী হয়ে থাকতে তাহলে এই জমিনের মাঝে তুমি দাফন হয়ে যেতে না। তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়েছ, তুমি অনেক বড় ভুল করেছ। তুমি তোমার নাপাক হাত আমার খোদার ওপরে দিয়েছ। তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে। এই কাজ করে তুমি কি প্রমাণ করতে চেয়েছিলে? তুমি একজন বাদশা হয়ে যা খুশি তাই করতে পারবে? তখন বাদশা বলল, এই মূর্তিটিকে আমি পছন্দ করেছি, তাই আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথেই থাকুক। তখন জাদুকর বলল, এই মূর্তিটি আমার দেবী, আর আজকে এই দেবীর সামনে আমি তোমাদের সবার বলি দেব। তখন বাদশা সেই বিপদ বুঝতে পারলো এবং সে ভাবতে থাকলো, আমার বন্ধু ঠিকই বলেছিল, আমি অনেক বড় একটি বিপদে পড়েছি। হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করে দিন। একটি সামান্য নারী মূর্তির ফিতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুর চোখের সামনে থেকে দূর করে দিয়েছি, আর এখন তো ইচ্ছা করলেও আমার কাছে সে ফিরে আসতে পারবে না। বাচ্চা তখন দোয়া করতে থাকে, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে সাহায্য করুন। আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। এখনই এই জাদুকর আমাদের সবার গলা কাটবে। এই জাদুকর এখনই আমাদের সবাইকে এই দেবীর সামনে বলি দেবে। হে মহান আল্লাহ তাআলা, আমরা এই নির্মম মৃত্যু চাই না। হে মহান আল্লাহ তাআলা, এরপর আমি আর কখনো কোনো নারীর দিকে বদ নজর দিব না। আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে, আজও সে আমাকে বোঝাতে চেয়েছিল আমি যেন এই মূর্তিটিকে ছুঁয়ে না দেখি। হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে একটিবার সাহায্য করুন। যখন বাদশাহ এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে। তখন সে পিছনে ফিরল। তখন সে দেখতে পেল তার সেই নেককার আল্লাহওয়ালা বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। তখন বাদশা বলল, বন্ধু তুমি এসেছো? জবাবে সেই ফকির বলল, হ্যাঁ আমি এসেছি। বাদশা, আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই? আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন। আমি এসে গেছি এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অবশ্যই সফল হব। এরপর সেই অমুসলিম জাদুকর ফকিরের কাছে এসে বলে, কি বলছো তুমি? তুমি আমার থেকে বড় হতে পারো না। জবাবে সেই ফকির বলে, আমি যাকে মানি তিনি সবার থেকে বড়। যিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক, আর তুমি যার ইবাদত করো সে হলো সামান্য হাতে বানানো একটি মূর্তি, এবং তুমি এই মূর্তির পুজো করো, এই মূর্তির সামনে সেজদা করো, কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না, কিন্তু আমাদের রবকে কখনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না। তিনি সর্বক্ষমতার অধিকারী। তিনি হলেন জীবনদাতা ও মৃত্যুদাতা। এই সমস্ত কথা শুনে সেই অমুসলিম জাদুকর অনেক রেগে গেল এবং সে বলল, আমি তোমার ওপরে মন্ত্র পড়ব এবং এই মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর আমি তোমার এই বাদশাকেও মেরে ফেলবো। এবং যখনই সেই অমুসলিম জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো তখনই সেই নেককার ফকির মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো। দোয়া করলো, হে মহান আল্লাহ তাআলা, এই ব্যক্তি আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়। সে আপনাকে ছেড়ে এই মূর্তির পূজা করে, আপনাকে ব্যতীত এই মূর্তিকে সেজদা করে, আপনার সৃষ্ট মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায়। হে মহান আল্লাহ তাআলা, আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি সে সবার বড়, তার সামনে সবই তুচ্ছ। দরবেশ যখনই এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তাআলা সেই মূর্তির মাঝে প্রাণ এনে দেন। সেই মূর্তি, যে মূর্তি চলতে পারতো না, কথা বলতে পারতো না, তখন মহান আল্লাহ তাআলা তাকে জিন্দা মানুষে পরিণত করে দিলেন এবং জিন্দা হয়ে সে জাদুকরকে বলল, তুমি আমার ইবাদত করো, আমার পুজো করো,
কিন্তু আমাকে বলো, আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি? তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করছো। ঠিক তখনই জাদুকর অবাক হয়ে সেই পাথরের মূর্তিটিকে দেখছিল এবং ভাবলো এই মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল, সে কিভাবে কথা বলছে। তখন জাদুকর সেই ফকিরকে বলতে থাকে, নিশ্চয়ই তুমি নিজেও একজন জাদুকর, নিশ্চয়ই এটি তোমার কাজ। জবাবে সেই দরবেশ বলল, এটি আমার কেরামতি নয়, এটা আমার রবের কেরামতি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এরপর ফকির বলে, জাদুকর তুমি মেনে নাও যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তখন সেই জাদুকর বলল, আমি মানছি এবং তোমার রবের উপরে ঈমান আনছি, আমি মুসলিম হয়ে যাচ্ছি। এরপর সেই মূর্তি বাদশাকে বলে, আপনি সব সময় বেগানা নারীদের দিকে খারাপ দৃষ্টি দিয়েছেন, গোনাহ করেছেন। আপনি যদি সত্যিই আমাকে পছন্দ করে থাকেন এবং আমাকে আপনি সারা জীবন নিজের কাছে রাখতে চান, তাহলে আমাকে বিয়ে করতে হবে। তখন বাদশাহ বলল, আমি আপনাকে বিয়ে করব। এবং বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেল এবং তাকে বিয়ে করে নিল এবং তাকে সেই রাজ্যের রানী করে নিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।